আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে ভিডিওটা শুরু করছি, এদের বাড়ি হলো বরিশাল পিরোজপুর। এই মেয়েটার অপরাধ হলো এ নাকি চলার পথে জিনের গায়ে পা দিছে, ময়লা নাকি পাও দিছে, এই জন্য তারা ধরছে। এখন ও জিনটা কেমন আমরা শুনবো, ও শুনলো না কেন, এটা আমরা একটু জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম, জোরে বলেন। কেমন আছেন ভাইয়া? জোরে বলেন। কেন? আপনার নাম কি? ও নামাজ পড়ে আপনার কষ্ট দেয়? আচ্ছা, আপনি কি হিন্দু না মুসলমান? হ্যাঁ, হিন্দু। আচ্ছা, তো আপনি কষ্ট দেন কা? আপনি হিন্দু মানুষ, হিন্দুর লগে যান। এই মুসলমানের লগে না থাকলে তো আপনি কষ্ট পান না, এর দর্শন কেন? জোরে বলেন। কি কারে পাড়া দিছে? সোজা বসেন। আপনার নাম অবস্থা পাড়া দিছে, আপনি কইছিলেন? কইছিলেন কোন জায়গায় রাস্তা ছিলেন? হ্যাঁ, শরণকাটি, সারাংকাটি। আচ্ছা, আপনি রাস্তায় কি করছেন? রাস্তায় শুয়েছিলেন। রাস্তায় কি আপনার শোয়ার জায়গা? কথা বলেন। শোয়ার জায়গা কি রাস্তায়? রাস্তা হলো মানুষের হাঁটার জায়গা। আর আপনি এত ব্যাক কলকা, আপনার গায়ের মধ্যে মানুষ হেঁটে যায়, আপনি শুয়ে রয়েছেন, এটা কি আপনার শোয়ার জায়গা? দোষকার আপনার না হের? হ্যাঁ, চল বলো। আবার না পাবো রাস্তা, তুই এর শুলি কেন? হ্যাঁ, রাস্তা কি শোয়া জায়গা? ও না পাক অবস্থা ভাড়া দিব না, কেমনে ভাড়া দিব? তুই রাস্তা শুলি কেন, এটা বল। হ্যাঁ, কি কেন শুইছস? এটা কি শোয়া জায়গা? হ্যাঁ, অমাবস্যা ছিল, সন্ধ্যার সময় ছিল, তা তো বুঝলাম। রাস্তায় তুমি শুইলা কেন, এটা বলো। রাস্তা তো মানুষের শোয়ার জায়গা না, রাস্তা হলো হাঁটা চলার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিক কইলেন, এরাতুত তরিক, রাস্তায় যেন কোনো মানুষের পথ বন্ধ করা না হয়। প্রতিবন্ধ আমরা তো জানেন না, তোর না জানলে আমি বললেন কেন? জানছেন না? হ্যাঁ, এখন জানছেন। এখন যেহেতু জানছেন, এরে কোনো প্রকারের কষ্ট ছাড়া চলে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, চলো বলেন। এর মধ্যে কয়টা কবিরা দেখেছেন? হ্যাঁ, আর এই যে আসল কথা এটা, আপনি ওরে ভালোবাসেন, এই কইলেন যে ও আপনার গায়ে পাড়া দিছে, অনাবর কর ভালোবাসেন, আসল সত্য কোনটা বলেন? হ্যাঁ, ও নামাজ পড়বো, ও মুসলমান, তো ও তো নামাজ পড়বো, ও তো আপনার মতো ঠাকুর না যে আপনার এখানে যে এই মন্দিরে যাবো। হে হিন্দু এর মন্দিরে যাইতো, ও তো হিন্দু না, মুসলমান, সে নামাজ পড়বে, কোরআন পড়বে, রোজা রাখবে। আপনি আপনার ধর্ম মতো চলে যান, আমরা তো আপনার ধর্মের খারাপ জানতেছি না। আপনি ও ধর্ম বাধা দিলে আপনার 12টা বাজে যাবো। হ্যাঁ, শুনছেন? হ্যাঁ, আজকে থেকে ওরা আর কষ্ট দিবেন? হ্যাঁ, যদি দেন কি শাস্তি? এই যে আপনি নাকি অনেক আরো বলছেন, এই ওয়াদা করে আবার যান, আবার আসেন। হ্যাঁ, 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 ওরা ভালোবাসেন, বিয়ে করবেন? তো সন্তান আছে দেখে কি হইছে? বোঝেন আমার ভালোবাসেন, আমার কোনো সন্তান আছে। আমি মাথা ঠিক আছে নাকি? আপনি নিজে সবকিছু বলতেন, সন্তান থাকলে দিলে আমার ভালোবাসেন কেন? আপনি কি হয় না? হ্যাঁ, বল। ওর বিয়ে হয়েছে, সন্তান আছে, তাহলে আপনি আমার কেমনে ভালোবাসেন? এর না ভালোবাসার লোক আছে? এর সন্তান জন্মের আগে তো বিয়ে করলেন না আপনি? হ্যাঁ, এখন আচ্ছা, আপনার এত কাহিনীর দরকার নাই, আপনি যাইবেন কিনা এটা বলেন। হ্যাঁ, আপনাকে বেড়ে নিতাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই কষ্ট হতে আপনার বাইরে লাগবে, কোনো দাবি দেওয়া নাই তো? হ্যাঁ, ধরেন, এই তুমি এখানে আসো, তোমার ইয়ে থাক থাক, দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে? তোমরা কয়জন? একাই? হ্যাঁ, হ্যাঁ, কয়জন? কয়জন? 7 জন। আচ্ছা, যাও। এখন লিডার কে? তুমি? আচ্ছা, লিডার তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কোনো দাবি দেওয়া রাখবা না তো? হ্যাঁ, ঠিক আছে, কোনো দাবি দেওয়া রাখবা? ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষ তো? বললেন আরো ডাক্তারের ওষুধ খাবেন করছি কেমন আছে ভালো তো সম্ভব না। এর নাম কি? শাহজি ডাক্তার। কি বাড়ছে এটা, কি বাড়ছে? ঠিক আছে। সঞ্জিদা, এই সঞ্জিদা, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, বল, চোখ খোলো। ধরো, ধরো।